অনেক যুগ আগে ভারতবর্ষের পূর্ব প্রান্তে অবস্থিত ছিল এক সমৃদ্ধ রাজ্য সূর্যগড়। চারদিকে অরণ্য, নদী আর উর্বর ভূমিতে ঘেরা সেই রাজ্যের শাসক ছিলেন মহারাজ অগ্নিবর্মা। তিনি ছিলেন সূর্যবংশীয় ক্ষত্রিয়, বীরত্বে অদম্য, আবার হৃদয়ে করুণায় ভরপুর। তিনি প্রতিদিন সূর্যোদয়ের আগে উঠে গঙ্গাজলে স্নান করে ধর্মদেবতার পূজা করতেন। তারপর ছদ্মবেশে নগর ও গ্রাম ঘুরে প্রজাদের দুঃখ সুখ জানতেন। প্রজারা জানত না যে সাধারণ বৃদ্ধ বা পথিকী তাদের কথা শুনছে, সেই তাদের রাজা। একদিন রাজ্যে ভয়ঙ্কর খরা দেখা দিল। নদী শুকিয়ে গেল, ফসল ফলল না। সভাসদেরা বলল, মহারাজ, কর বাড়ালে কোষাগার ভরবে। কিন্তু অগ্নিবর্মা কঠোর কণ্ঠে উত্তর দিলেন, প্রজার চোখের জল দিয়ে রাজ্যের ভাণ্ডার ভরাতে আমি রাজা হইনি। তিনি নিজের স্বর্ণালঙ্কার প্রজাদের মধ্যে বিলিয়ে দিলেন। রাজপ্রাসাদের ভোজ বন্ধ হল, কিন্তু কোনো প্রজা না খেয়ে থাকল না। সে সময় পার্শ্ববর্তী রাজ্যের এক লোভী রাজা সূর্যগড় আক্রমণ করল, ভেবে রাজ্য দুর্বল। অগ্নিবর্মা তখন সেনাদের বললেন, আমরা যুদ্ধ করব, কিন্তু ঘৃণা নিয়ে নয়, ধর্ম নিয়ে। ভয়ঙ্কর যুদ্ধ হল। রাজা নিজে সামনে থেকে যুদ্ধ করলেন। তার তরবারিতে ছিল না শুধু শক্তি, ছিল ন্যায়ের দীপ্তি। শেষ পর্যন্ত শত্রু পরাজিত হল। যুদ্ধ শেষে শত্রু রাজাকে হত্যা না করে বললেন, ক্ষমাই সর্বশ্রেষ্ঠ বিজয়। বছর কেটে গেল, খরা কাটল, বৃষ্টি এলো, সূর্যগড় আবার সমৃদ্ধ হল। প্রজারা বলতো, আমাদের রাজা দেবতার মতো। কিন্তু মহারাজ অগ্নিবর্মা হাসতেন, আমি দেবতা নই, আমি তোমাদের সেবক। শেষ জীবনে তিনি সিংহাসন ছেড়ে বনবাস গ্রহণ করলেন। প্রজারা কাঁদল। তিনি বললেন, রাজা আসে যায়, কিন্তু ধর্ম আর ন্যায় চিরন্তন। আজও লোককথায় শোনা যায়, যখন কোনো রাজা ন্যায় ভুলে যায়, তখন বাতাসে ভেসে আসে এক নাম, রাজা অগ্নিবর্মা।